अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला मुहम्मदिन व आलिहि व सहाबिहि अजमाईन अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलबहरिल मस्जूर सदाकाल्लाहुल आज़ीम। যাবতীয় প্রশংসা ধ্যান ও ধারণা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদী রূপে সৃষ্টি করে আল কোরআন দান করেছেন। অতঃপর সেই কোরআনকে পড়ে বুঝে দুনিয়ার চারিদিকে বিভিন্ন, এমনকি আসমান জমিন, এমনকি জমিনের নিচেও বিভিন্ন নিদর্শনের সম্মুখীন হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া সব। তারপরে পরে জানাই সে মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, যার মাধ্যমে যার ঘরে এই দ্বীন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। অতঃপর ইসলামের এই আল কোরআনের মাধ্যমে দুনিয়ার হাজারো লক্ষ লক্ষ নিদর্শন, প্রশ্নের উত্তর জবাব, এমনকি ভূগর্ভের নিচে, সমুদ্রের নিচে বিভিন্ন কথা আমরা জানতে পারি। সেই জন্য সেই মহামানবের সামনে সকলে আমরা দরুদ পাঠ করি, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে সমুদ্রের তলদেশ। আসমান থেকে থাকতে থাকতে একবারে সমুদ্রের নিচে নামিয়ে দিয়েছে। তাই আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে এবং যুক্তি বিজ্ঞানের আলোকে সমুদ্রের তলদেশে যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি শোনাবো ইনশাআল্লাহ। সকলে মন দিয়ে শুনবা। সর্বপ্রথম যে আয়াতটা তিলাওয়াত করেছি, আয়াতের তরজমা হচ্ছে আল্লাহ পাক কসম খাচ্ছেন কার? উত্তপ্ত সমুদ্রের, উত্তপ্ত বা জ্বলন্ত সমুদ্রের কসম। এখান থেকে প্রশ্ন উঠে আসবে, সমুদ্রের নিচে থাকে পানি, তো এখানে জ্বলবে কি করে? আগুন থাকবে কোথা থেকে? জ্বলন্ত। এর মধ্যে হিকমত আছে, হেদায়েত এখান থেকেই শুরু। আর এখানেই আয়াতের গবেষণা, সমস্ত বিজ্ঞানীদের গবেষণা এখানেই শুরু, আর হেদায়েত এখান থেকেই শুরু। ইনশাআল্লাহ পরে জানতে পারবো। সকলে আমরা জানি যে সমুদ্র কাকে বলে? ভূপৃষ্ঠের উপরে তিন ভাগের মধ্যে যে বিস্তীর্ণ দুই ভাগ পানি দেখা যায়, লবণাক্ত নোনা জল, তাকে সমুদ্র বলা হয়। পৃথিবীকে তিন ভাগে ভাগ করলে এক ভাগ স্থল দাঁড়ায়, দুই ভাগ মহাসাগর, বিভিন্ন নদী নালা, তার মধ্যে ৯৭ ভাগ সাগরে জল এবং ৩ ভাগ এগুলো নদী নালার মধ্যে পড়ে। তো বেশিটারই এতবার হয়। তো সেই সমুদ্র সম্পর্কে আমার প্রশ্ন হচ্ছে একটাই, ইসলাম যদি মৌলবাদী হয়, দারুটুকু ধর্ম হয়, তাহলে কোরআনে যে অসংখ্য নানা নিদর্শন, জমিনে আসমানে জমিনের নিচে বিভিন্ন নিদর্শনগুলো ইসলাম কোরআনের মাধ্যমে কেন এত তাকিদ দেয়, কেন এত গবেষণার ধার কাছ দিয়ে ছেয়ে যায়, কেন গবেষণা করতে বলেন এবং কেন গবেষণার কথা আছে, এখান থেকে বোঝা যায় মহান রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো আমাদেরকে জানিয়েছেন, এই কথাগুলো কোনো সৃষ্টির পক্ষে জানা সম্ভব ছিল না। সেই জন্য স্রষ্টা নিজেই জানিয়ে দিয়েছেন এবং তার একটা মানে ধার কাছ দিয়ে কথাগুলো দিয়ে চলে গেছেন, যাতে মানুষ তার সৃষ্টি যারা তাকে অস্বীকার করে, গবেষণা বিজ্ঞান কোরআন যুক্তির আলোকে সেগুলো প্রমাণ করে ঈশ্বরের নিদর্শন তার অস্তিত্বকে আরো ফুটিয়ে তুলতে পারে এবং তার সামনে আত্মসমর্পণ করতে পারে। সেই জন্যই আমরা এখন জানবো যে আল্লাহ পাক এখানে কেন বলেন যে সমুদ্র উত্তপ্ত জ্বলন্ত সমুদ্রের কসম। সব থেকে বড় কথা হচ্ছে সমুদ্রের যে উপরে পানি থাকে, আমরা সকলে জানি স্রোত বয়,
সমুদ্রের উপরে স্রোত বয়, এমনকি আল্লাহ পাক কোরআনে স্রোতের কথাটা তুলতে ছাড়েননি। দুটো স্রোত থাকে, দুটো। প্রথমে কি স্রোতের কথা বলি, তারপরে একদম নিচে যাব আগুনের কথা। প্রথমে সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে মানে উপরপৃষ্ঠ থেকে নিচে 20 মিটার পর্যন্ত লাল যে রং থাকে, এই রং হাজাব হয়ে যায়, মানে এই রংটা বিলীন হয়ে যায়। রঙে যে 7টা ভাগ আছে, একটার পর একটা ধাপে ধাপে এগোতে এগোতে বিলীন হয়ে যায়। এতটা 200 ফিট পর্যন্ত হয়। তারপরে সমুদ্রের চাপ মানে পানি যেটা প্রেসার, কোন মানুষ যদি বিনা অক্সিজেনে সমুদ্রের 200 ফিট কি তার একটু নিচে চলে যায়, তার ফুসফুস মানে বাস্ট হয়ে যাবে, বাঁচবে না। সমুদ্রের পানির চাপ এতটাই বেশি, আমরা যদি পুকুরে নামি অনেক সময় যদি থাকি নিঃশ্বাস বন্ধ করে, কিছুক্ষণ পর বুকে কষ্ট হয়। একইভাবে সমুদ্রের নিচে যদি কোনো মানুষ যায় বিনা অক্সিজেনে, অক্সিজেন কি, অক্সিজেন নিয়ে গেলে 200 ফিট নিচে গেলে তার ফুসফুস বাস্ট হয়ে যাবে। তো এরকম করে করে জমিনের বুকে একটা সবথেকে বড় পর্বত শৃঙ্গ আছে, মাউন্ট এভারেস্ট। কোথায় ওটা? নেপালে কাঠমান্ডুতে অবস্থিত। ওর উচ্চতা হচ্ছে 8848 মিটার। আর একইভাবে সমুদ্রের নিচে একটা বড় খাত আছে, মারিয়ানা ট্রায়াঙ্গেল, মানে মারিয়ানা খাত যাকে বলা হয়। ওর গভীরতা 11,000 মিটার, মানে 11 কিলোমিটার। এর তলাতে আরো গভীর, যেখানে এই পর্যন্ত আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। একটা ক্যামেরা পাঠানো হয়েছিল, দেখা গেছে কোন একটা বড় জন্তু মাছ সেটা গিলে খেয়ে ফেলেছে। তো এর নিচের কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছে। তো এখান থেকে বোঝা যায় যে কি করে সম্ভব, যখন ছিল না প্রাচীন সেই যুগে কোন টেকনোলজি, এমনকি সামান্য একটা টর্চ লাইট ছিল না, অনেক তো ক্যামেরা, হাই কোয়ালিটি ক্যামেরা, পার্কা সুপার কোলা, অনেক তো দূরের কথা। কি করে একজন দুনিয়াবি শিক্ষায় না শিক্ষিত হয়ে তার মুখে এই কথা কি করে আসতে পারে? অনেকেই বলে নাকি কোরআন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখরোচক বাণী। তো এটা কি করে হতে পারে? বিনা গবেষণায় সেখানে কোনো মানুষ পৌঁছাতে পর্যন্ত পারবে না। 11 কিলোমিটার সমুদ্রের গর্ভে, মানে কোনো চারটিখানি ব্যাপার নয়। তারপরে নিচের কথা আল্লাহ পাক তুলে ধরেছে কোরআনে। তো কি করে একজন ব্যক্তিও যেতে পারবে না, কোনো পর্যন্ত কোনো টেকনোলজি যেতে পারছে না, বিভিন্ন বাধা সম্মুখীন হচ্ছে। তো এখান থেকে জানতে হবে এই যে সমুদ্র সৃষ্টিকর্তা, এমনকি সবকিছু সৃষ্টিকর্তা স্রষ্টা মহান রব্বুল আলামিন, এই কথার মূল কথা এটা আল্লাহ পাকের কথা হতে পারে, এটা মহাসত্য গ্রন্থ কোরআন। এবার আমরা আসি যে স্রোতের কথায়। সমুদ্রের উপরে যে স্রোত থাকে, এই উপরে থাকার নিচে মধ্যখানে 200 ফিট নিচে তারপরে অনেক অন্ধকার চলে যায়। এই অন্ধকার আর উপরের এই উত্তপ্ত স্বচ্ছ জল পানির মধ্যখানে মধ্যবিত্ত স্রোত থাকে। আল্লাহ পাক কোরআনে এই মধ্যবিত্ত স্রোতের কথা বলছে সেই অন্ধকার সমুদ্রের নিচের কথা মিশাল দিয়েছে, যে যারা কুফর করে তাদের মিশাল সেরকম অন্ধকার সমুদ্রের নিচে, অন্ধকার সমুদ্রের মতো, যেটা মধ্যবর্তী স্রোত ঢেকে রাখে। উপরের স্রোত আর অন্ধকারের মধ্যখানে আছে মধ্যবর্তী স্রোত, এই স্রোতটা ঢেকে রাখে, অন্ধকার করতে বাধা দেয়, এটাই এই মধ্যবর্তী স্রোতটা। তো এখন বিজ্ঞানী থেকে জিজ্ঞেস করা হলো যে এই কথা আজ থেকে 14.5 বছর আগে কে বলতে পারে? তারা এক কথায় উত্তর দিয়ে দিয়েছে, যারা গবেষণা করে জ্ঞানী মানুষ আর কি, এই কথা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কেন আমরা সাধারণভাবে দেখি যে সমুদ্রের উপরে একটা ঢেউ খেলে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। উপরে ঢেউয়ের পরে অনেকটা নিচে যাওয়ার পরে মধ্যে আবার একটা ঢেউ হয়, তারপরে অন্ধকার সৃষ্টি হয়। আর সেই অন্ধকারের কথা আল্লাহ পাক মিশাল দিয়েছেন যে যারা কুফর করে তাদের উদাহরণ সেরকম, যেভাবে সমুদ্রের নিচে অন্ধকার থাকে আর সেই অন্ধকারকে ঢেকে রাখে মধ্যবর্তী স্রোত। কতটা একটা অথেন্টিক একটা কথা, কোনো নিখুঁত, আজ থেকে 14.5 বছর আগে কি করে হতে পারে? একজন মরু প্রান্তে দুনিয়াবি যে কোনো শিক্ষা জ্ঞান হাসিল করেনি তার মুখ থেকে, এখান থেকে বোঝা যায় আল কোরআন মহাসত্য। এরপরে আসি আগুন, যেটা আরো নিচে যাচ্ছে। আল্লাহ পাক কসম খাচ্ছেন, উজ্জ্বলিত উত্তপ্ত সমুদ্রের কসম। আমরা যদি একটু ভাবে, একটা সামান্য একটা পাত্রে যদি পানি নিই, এই পাত্রের সর্বপ্রথম আগে যদি আগুন জ্বালাই, তারপর পানি দিই, আগুনটা কি থাকবে? থাকবে না। কিন্তু সমুদ্রের তলায় কি করে আগুন থাকতে পারে? আল্লাহু আকবার, এটা মহান আল্লাহ পাকের কুদরতি।
আর এ সম্পর্কে সমুদ্রের নিচে যে আগুন আছে, বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখা গেছে সমুদ্রের নিচে সত্যি আগুন আছে। অনেক পাইপ বিভিন্ন মেশিন পদ্ধতি ডিল করতে গিয়ে পাইপকে গলি দেওয়া হয়েছে, আর অনেক কিছু, এবং মধ্যে মধ্যে সমুদ্রের মধ্যে অগ্নুৎপাত হয়, সমুদ্রের মধ্যে আগুন জ্বলে ওঠে অগ্নুৎপাতের কারণে। আর যেটা কিয়ামতের দিন হবে সেটা কোরআন পাকের মধ্যে 81 নম্বর সূরায় আল্লাহ পাক বয়ান করেছেন যে যেদিন সমুদ্রকে উত্তোলিত করা হবে। আবার 82 নম্বর সূরাতে বয়ান করেছেন যেদিন সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। মানে নিশ্চয় সমুদ্রের মধ্যে আগুন আছে, আর এটা প্রমাণ হয়েছে। আগে আল্লাহ পাক কোরআনে একটা সূরা আয়াতে বললেন, তারপরে আগুন দিয়ে সেটা ব্লাস্ট হবে, লাস্টে ব্লাস্ট করা হবে, সমুদ্রকে ব্লাস্ট করা হবে কিয়ামতের দিন। এরপর সূরা রহমানের ওই যে মাশহুর একটা আয়াত আছে, এই মুহূর্তে আমি ভুলে গেছি আয়াতটা, যে দুটো সমুদ্রের মধ্যখানে যে পানি আছে না, এরা কখনো এক হতে পারে না। সমুদ্র একটা হচ্ছে রোমান সাগর, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই সমুদ্রের মধ্যে একটা হচ্ছে মিষ্টি জল বা সাধু জল যাকে বলে, একটা হচ্ছে লবণাক্ত জল। এই পানির মধ্যে কখনো আজ পর্যন্ত মিলিত হয়নি আর হবে না, এটা আল্লাহ পাক কোরআনে সূরা রহমানে বলেছে। কেন হবে না? সমুদ্রের যে নোনা জলটা আছে এটারও প্রয়োজন আছে, সাধু জলটা আছে এটারও প্রয়োজন আছে। সাধু জলটা যেটা আছে, যেটা মিষ্টি জল, এটাতে বিভিন্ন প্রক্রিয়ায় জমিনের উপরে যায়, এবং আমরা যে জমি থেকে যে পানি তুলি দেখি যদি আমাদের যদি কোনো খরা হয় সামনে, পানি লেয়ার কমে যায়। তো পানি লেয়ার কমে যায় মানে কি, আকাশে বৃষ্টি না হলে এই পানি বৃষ্টি নিচে পৌঁছাতে পারছে না, ফির ফিল্টার হয়ে আসতে পারছে না। একইভাবে সমুদ্রে যদি সাধু জল না থাকতো আমাদের পানের জন্য, পান করার জন্য সাধু জল পাওয়া যেত না। আর যেটা নোনা জল, এর অবদান সব থেকে বেশি, আর যেটা আমরা মনে করি যে কিছু অবদান নেই। এখন তো আমরা লবণ উদ্ধার করতে পারছি, তারপরও সব থেকে বড় যে কাজ এই যে চক্র হাওয়া, এই শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সমুদ্রের নোনা জল না থাকে। সমুদ্রের নোনা জলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আবহাওয়া চক্র ঠিক রাখা, জলবায়ু ঠিক রাখা, এবং দুনিয়া যে সমস্ত দূষণ বর্জ্য পদার্থ আছে নোংরা, এইগুলোকে হজফ করে, এগুলোকে মিশিয়ে দেয় এই সমুদ্রের নোনা জল। এর সব থেকে বড় উপাদান। এমনকি দুনিয়াতে যে তারিখ নির্ধারণ করছে চাঁদ দেখে, এই চাঁদের চন্দ্রগ্রহণ, এই সূর্যগ্রহণ এবং মাস যাওয়া আসা এর সমুদ্রের সাগরের সঙ্গে সম্পর্কিত। সেই জন্যই জোয়ার আর ভাটা হয়, আর চন্দ্রের সাথে সম্পর্কিত। তা সমুদ্রের এবার এই দুটো কেন একসঙ্গে ম্যাচ হয় না? আল্লাহ পাক বলছে এর মধ্যে আছে একটা অন্তরাল, বারজাক, মানে একটা অদৃশ্য জগৎ। বারজাক মানে যে এটা একটা দেওয়াল যাকে বোঝায়, যেটা আমাদের চোখে ঠেকবে না। সেই মতো অবস্থায় 19 শতকে এক বিজ্ঞানী গবেষণা করতে গেলেন। তিনি সমুদ্রের পানি, বিভিন্ন পানি নিয়ে গবেষণা করেন। তিনি প্রথমে কোরআন তিনি দেখেনি শব্দটা, তিনি প্রথমে নিজের ভাবনাতেই গবেষণা করলেন যে এই দুটো পানি কেন এক হয় না। আল্লাহ পাক তো প্রথমে কোরআনে বলে দিয়েছে, সেটা ওর জ্ঞানে নয়, যেহেতু মুসলিম নয়। তো উনি গবেষণা করলেন, প্রথমে পানি নিলেন। পানিতে এমন কিছু কেমিক্যাল বা দ্রব্য থাকে যেটা যদি সেই কেমিক্যাল এই পানির সঙ্গে ওই পানি মিশিয়ে দেওয়া হয়, যে এক কাজ করে দিলে ম্যাট হবে না, এটাও কিন্তু হয়। কিন্তু পানি দিয়ে পরীক্ষা করলেন, দেখলেন যা ফেল হলেন, মিশে যাচ্ছে অন্য কিছু ওই পানি, কিন্তু ওই পানি মিলছে না। সমুদ্রের দুটো পানি এক কাছে গেলেন, মিলছে না। যে কেমিক্যাল গুলো খোঁজার চেষ্টা করলেন, পদার্থগুলো যে এটা আছে কি দেখি, যদি তাহলে কি কারণ মিলছে না, দেখলেন না। তারপরে ওখানকার নিচে চলে গেলেন, একবারে নিচে, সেখানে গবেষণার পর গবেষণা চালালেন। ওখানে নিচে যাওয়ার পর তিনি মাটি নিয়ে গবেষণা করলেন যে এখানে কোনো পদার্থ পাওয়া যায় কি দেখি, যার কারণে ম্যাট হতে দেখছে না। তারপরেও দেখছে মিলছে না। তারপরে তিনি দেখতে পেলেন দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে জিব্রাল্টার আছে, যাকে বলে প্রণালী বা পর্বত। ওই সমুদ্রের মধ্যখানে পর্বত আছে নিচে, যেটা চিরুনির মতো দাগ করা নিচে দিকে বেয়ে যাচ্ছে, আর একটা মিষ্টি জলের পানি বেরিয়ে আসছে ওখানে, মিষ্টি জল বেরিয়ে আসছে ওখান থেকে। দুই সমুদ্রের মধ্যখান থেকে একটা পর্বত আছে, সেই পর্বত ফাটল দিয়ে পানি বেরিয়ে আসছে। উনি তার মুসলিম একটা বন্ধুকে যখন এই কথা বললেন, তখন বললো যে তুমি এই প্রশ্নের উত্তর পাচ্ছ না? বললো কেন? বলে এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, চলো দেখো। বললো কি ব্যাপার? আজ পর্যন্ত আমি প্রথম ছাড়া এই গবেষণা কেউ শুরু করেনি, সে কি করে তথ্য এখান থেকে দিতে পারবে যে এটা কি কারণে হয়? বললো আসো, তারপর দেখছি। তারপর তিনি তাকে কোরআন খুলে দেখিয়ে দিলেন আয়াতটা, যে আল্লাহ পাক বললেন এদের মধ্যে আছে একটা অন্তরাল, এরা কোনোদিন মেশেনি বা মিশবে না।
তেনার আর বুঝতে তখন আর দেরি হলো না যে এটা কার কথা হতে পারে, যে আজ থেকে 1450 বছর আগে কোনো কিছু, আমি একটা কথা বারবার বলি, কোনো কিছু যন্ত্রপাতি এমনকি বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না। কি করে এত নিখুঁত সূক্ষ্ম কথা মানে কোরআনের মধ্যে উদ্ধৃত থাকতে পারে, যে বলছে এরা কখনো মিলিত হয় না, এদের মধ্যে আছে মহা অন্তরাল। সেই জন্য কোরআনে আরো হাজারো নিদর্শন আছে। অনেক জায়গায় কোরআনে বর্ণিত আছে যে সমুদ্রের মধ্যখানে আল্লাহ পাক যে যান নৌকা ভাসি রাখেন, এটা মহান আল্লাহ পাকেরই ক্ষমতা বলে। আর এখানে আছে জ্ঞানীর জন্য নিদর্শন। ওই সম্পর্কে ইনশাআল্লাহ পরে একদিন কথা হবে। তো এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন হাদিসকে নিয়ে গভীরভাবে পড়াশোনা করা, গবেষণা করা তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।